ভারত সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট খাতের টাকা 1347 কোটি টাকা আপনি ট্রান্সফার করলেন পিএনআরডিতে অবৈধ। টোটাল ভারত সরকার দিয়েছে 4470 কোটি টাকা। এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট খাতে। এই টাকা অন্য দপ্তরকে ট্রান্সফার করা যায় না, উনি পিএনআরডিতে ট্রান্সফার করেছেন। ওনার ব্লু আইড বয় রয়েছে ওখানে, পি উলগানাথন। প্রধানমন্ত্রী আবাস যোজনার আগে ইউপিএ 1 ইউপিএ 2 অর্থাৎ কংগ্রেস পরিচালিত কেন্দ্রীয় সরকার তারা ইন্দিরা আবাস যোজনা নামে একটি কর্মসূচি রেখেছিলেন, তার নাম শর্টে ছিল IAY। বরাদ্দকৃত অর্থ ছিল 25,000। বাৎসরিক একটা গ্রাম পঞ্চায়েতে 50 জনও কোটা পেতেন না। ওখানে বেনিফিশিয়ারিদের নাম নেওয়া হতো না, ওখান থেকে একটা কোটা দিয়ে দেওয়া হতো। যেখানে একটা গ্রামের একটা পাড়ায় 50 জনের প্রয়োজন, সেখানে একটা গ্রাম পঞ্চায়েত 20টা সংসদ নিয়ে 40টা মৌজা নিয়ে সেখানে দিয়ে দেওয়া হতো 50টা, মানে নুন আনতে পান্তা ফোরানোর জোগাড়। তাতে 4 থেকে 14 বরাদ্দকৃত অর্থের পরিমাণ হচ্ছে 4664 কোটি টাকা। IAY ইন্দিরা আবাস যোজনা ইউপিএ 1 ইউপিএ 2 এবং ইউপিএ 2-তে 9 থেকে 12 তৃণমূল কংগ্রেসও পার্টনার ছিলেন, মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী 14 সালে এসে 15 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেন এবং তিনি সার্বিকভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি যাতে সমস্ত উপভোক্তারা পায় তার জন্য ব্যবস্থা নেন এবং এগ্রিমেন্টটা বাড়ির সবচেয়ে সিনিয়র মহিলার নামে করতে হবে। এই এগ্রিমেন্টের প্রথম ক্লজ হচ্ছে সমস্ত মহিলার নামে বাড়ির এগ্রিমেন্ট করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী 2023 সাল পর্যন্ত এই খাতে রাজ্য সরকারকে অর্থ দিয়েছেন। 2014 থেকে কত? 30,000 কোটি টাকা। ইউনিট কত? 40 লক্ষ ইউনিট। আমি বিধানসভার ভিতরেও বলেছি, বাইরেও বলেছি, প্রাক্তন প্রধান ছিলেন 18 থেকে 23 সাগরদিঘির কাবিলপুর অঞ্চলে তৃণমূলের 17টা বাড়ি নিয়েছে। নওদা ব্লকের এক প্রধান তার চাচা চাচি খুড়ি জেঠি নাতি পুতি মিলে 35টা বাড়ি নিয়েছেন। এরকম অসংখ্য প্রকৃত প্রাপকদের বঞ্চিত করা হয়েছে। 40 লক্ষ বাড়ি যদি সত্যিকারের 40 লক্ষ প্রকৃত প্রাপকদের কাছে যেত, রাজনীতি না দেখে, ধর্ম না দেখে, কাটমানি না নিয়ে, তাহলে পশ্চিমবাংলায় এই যে মাঝে মাঝে অতিবর্ষণ, ভূমিধস, দেওয়াল চাপা, তাকে নিয়ে রাজনীতি, এগুলো কিচ্ছু করার দরকার হতো না। আর এখন তো বালি লুট করতে করতে বালির যা অবস্থা করেছেন, তাতে 1,20,000 টাকার বাড়ি হয় না পশ্চিমবঙ্গে। যে বালির দাম ছিল 2,000 টাকা, সেই বালির দাম হয়েছে এখন 10,000 টাকা মিনিমাম। প্রধান আজকে মুখ্যমন্ত্রী যে বাড়িটা দিচ্ছেন, ইতিমধ্যে আমরা কপি দিয়ে দিচ্ছি। রাজু বিস্তা দার্জিলিং এর এমপি, তিনি গতকাল পোস্ট করেছেন, ডাটাটা আমার কাছেও আছে। ভারত সরকার SDRF এবং NDRF
অ্যালোকেশন আন্ডার এসডিআরএফ, স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড আর সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার 2021-22 এসডিআরএফ এর অ্যালোকেশন 1078.40 কোটি, ভারত সরকার দিয়েছে 808.80 কোটি। 22-23-এ এসডিআরএফ এর অ্যালোকেশন 1132.80, ভারত সরকারের ফান্ড দিয়েছেন 849.60। এই অর্থবর্ষেও 2025-26-এ 1311.20 মধ্যে 491.60 কোটি টাকা ভারত সরকারের শেয়ার। টোটাল মমতা ব্যানার্জির এই 5 বছরে স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড তার অ্যালোটেড অর্থ হচ্ছে 5960.00 কোটি টাকা। তার মধ্যে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির দপ্তর, যেটা এই বিপর্যয় মোকাবিলা দপ্তর, তারা ফান্ড রিলিজ করেছে 3978.00 কোটি টাকা। মুখ্যমন্ত্রী আজকে এই ফান্ড থেকে আপনার কিভাবে ফান্ড ডাইভারশন করেছেন দেখুন। দার্জিলিং এর ভূমিধস, তরাই ডুয়ার সহ উত্তরবঙ্গের বন্যার বিপর্যয়, তাছাড়াও ঘাটাল, খানাকুল ইত্যাদি এলাকায় যে বন্যা হয়েছে, যাতে ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা খরচ করার কথা, এইটাতে অর্থনৈতিকভাবে ক্যাগের গাইডলাইনকে বিধ্বস্ত দেখিয়ে 134 কোটি টাকা ডিজাস্টার রিলিফ ফান্ড থেকে পিএনআরডিতে ট্রান্সফার করেছেন। একটু পরেই 1,20,000 টাকার চেক ওখান থেকে দেবেন। আর পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও বাংলার বাড়ি এই চেক বিতরণের কর্মসূচিও ওখান থেকে করবেন। প্রশ্ন 1, ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা পঞ্চায়েত দপ্তরকে ট্রান্সফার করা যায়? উত্তর না। ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা এবছরের যে ভয়ঙ্কর বন্যা ভূমিধস হয়েছিল, সেই খাতে ব্যয় হওয়া উচিত না অন্য খাতে ব্যয় হওয়া উচিত? উত্তর হলো বিপর্যয়ের খাতেই একমাত্র ব্যয় হওয়া উচিত। 3 হচ্ছে কার টাকা দিচ্ছেন? 1134 না, হ্যাঁ 1134 কোটি, সরি, এই আমি কাগজটা এখানে লেখা আছে 1347.00, যে এটা পুরো আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যালোকেশন আছে। 1400 কোটি টাকার কাছাকাছি, মানে 1350 কোটি, প্রায় 1347। এই যে আপনাকে বুঝতে পারলেন না। প্রথম হচ্ছে ভারত সরকারের এসডিআরএফ এর অ্যালোকেশন, এই 5 বছরে ভারত সরকারের অ্যালোকেশন লাস্ট 25-26-এ ভারত সরকার দিয়েছে 983 কোটি টাকা। টোটাল ভারত সরকার দিয়েছে 4,470 কোটি টাকা।
এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট খাতে। এই টাকা অন্য দপ্তরকে ট্রান্সফার করা যায় না। উনি পিএনআরডি-তে ট্রান্সফার করেছেন। ওনার ব্লু আইড বয় রয়েছে ওখানে, পি উলগানাথন, ভাইপোম্যান। প্রভাত মিশ্র এসিএস ফিনান্স, এটা করতে পারেন না আপনি। মনোজ পন্থ ফাইলে সই করেছেন, আপনারা করতে পারেন না। এবং এই যে 1347 কোটি টাকা, এই টাকা বন্যা এলাকায় পীড়িত আর্ত সর্বশান্ত মানুষকে তার পুনর্স্থাপিত করা, পুনর্নির্মাণ করা, দার্জিলিং এর পাহাড় থেকে তরাই ডুয়ার্স পর্যন্ত ভূমি ধসে ক্ষতিগ্রস্ত মানুষকে, বা নিম্ন দামোদর এলাকায় ঘাটাল খানাকুল সহ যারা এবছর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দেওয়ার কথা। আপনি কিভাবে ফেরেবাজিটা করছেন? পয়েন্ট 1, ভারত সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট খাতের টাকা 1347 কোটি টাকা আপনি ট্রান্সফার করলেন পিএনআরডি-তে, অবৈধ। ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ না করে আপনি পিএনআরডির মাধ্যমে আপনার ছবি লাগানো বাংলার বাড়ি কর্মসূচিতে ভোটের আগে এই টাকা আপনি বিতরণ করতে চাইছেন, করলেন। আপনি প্রত্যেককে বাড়ি দেন, 40 লক্ষ বাড়ি তো নরেন্দ্র মোদীজি দিয়েছেন 30,000 কোটি টাকার, আপনি খেয়ে ফেলেছেন। প্রত্যেককে বাড়ি দেন, 3 লক্ষ টাকা করে বাড়ি দেন, 1,20,000 টাকা কিছু হয় না। আপনার চোরের, আপনার ভাইরা যারা চোরেরা আছে, বালিগুলোতে যা করেছে তাতে কোনো বাড়ি এই টাকায় হয় না। আপনিও জানেন, আমরাও ভালো করে জানি। এবং বাড়ি পেতে গেলে ন্যূনতম 10,000 থেকে 20,000 টাকা আপনার পঞ্চুবাবুদের দিতে হয়, তা সবাই জানে। প্রশ্ন 3, শেষ প্রশ্ন। টাকা ভারত সরকারের, আমরা কখনো বলি না বিজেপির টাকা, কখনো প্রধানমন্ত্রীর টাকা বলি না নরেন্দ্র মোদীজির টাকা, আপনারা বলেন। পূর্ব মেদিনীপুরের ময়নায় 2টো গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভান্ডারের টাকা আটকে রেখেছেন 6 মাস ধরে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। বলছি, আপনার 1347 কোটি টাকা ভারত সরকারের ডাইভারশন করে, ফ্রড করে নিজের নামে চালাবেন। এবং আমাদের এমপি দার্জিলিং, তিনি অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে দার্জিলিংয়ের যে অবস্থা সেটা তুলে ধরে কেন্দ্রের স্বরাষ্ট্র সচিবকে অভিযোগপত্র আজকে পাঠিয়েছেন। অর্থাৎ আমাদের দাবি হচ্ছে ক্যাগ অডিট করানো হোক। আমাদের প্রথম দাবি হচ্ছে ক্যাগ অডিট করানো হোক। আর যদি ডিজাস্টার ম্যানেজমেন্টের এই টাকা দিতেই হয়, যে এলাকাতে আজকে আপনি চেক বিতরণ করছেন ওখান থেকে ভার্চুয়ালি উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামকে বিপর্যস্ত হিসেবে ঘোষণা করা হোক। কারণ আমাদের যে গাইডলাইন রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের, সেই গাইডলাইনের কমপ্লিটলি ভায়োলেশন হচ্ছে আপনি আপনার এই কাজের জন্য। আমরা চাই 1,20,000 নয়, 3 লক্ষ টাকা করে লোককে টাকা বাড়ি দিন। 30,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিয়েছেন 14 থেকে 23 পর্যন্ত, ভারত সরকারের টাকা। এবং ক্যালামিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট, CA2 রিপোর্ট, তাতে এই বাড়িগুলি ভাঙার উল্লেখ আছে কিনা আমরা সেটাও আপনার কাছ থেকে জানতে চাই।
তাই আমাদের মূল কথা হচ্ছে অর্থনৈতিক যে দুর্নীতির রাস্তায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার হাঁটছে এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত, অর্থ সচিব প্রভাত মিশ্র, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং পিএনআরডির সচিবরা মুখ্যমন্ত্রীর এই অনৈতিক কাজে যারা সহযোগিতা করছেন তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক, এটাই আমরা দাবি করছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।